আমি নামটাই বলি, মাসুদ কামাল আমাকে একটা ভিডিও পাঠালেন, বললেন যে দেখেন তো এটা সত্যি কিনা, এরকম ঘটছে কিনা। কি আমি একটু রহস্যটা আপনাদেরকে না দেখালে বুঝতে পারবেন না। আচ্ছা, এই যে উপরে যে লোককে দেখছেন, মানে পরিস্থিতি এমন, জামাত ইসলাম সোশ্যাল মিডিয়াতে খুবই সক্রিয়। তারা গত কয়েকদিন থেকে যখন কি ইসলামী আন্দোলন তাদের হাত থেকে ছুটে যাবে, তখন একযোগে তারা প্রচার করা শুরু করলো যে এরা শেখ হাসিনার দোসর, এরা এখন বিএনপির সাথে যোগসাজশে এই ঘটনা ঘটাইছে। পরিস্থিতি এমন ছিল যে জামাতের আমির শফিকুর রহমান পর্যন্ত আহ্বান জানাইছে যাতে এই ইসলামী আন্দোলনকে উদ্দেশ্য করে যাতে অপপ্রচার বা অপমানজনক কথাবার্তা, বিরূপ কোনো মন্তব্য যাতে করা না হয়। তার মানে বুঝতে পারছেন, মানে এখানে একটা স্বীকৃতি পাওয়া গেল। এই যে দেখবেন যে আমি তো প্রায় বলি, যে কোনো দেখবেন যে আপনি জামাতের বিপক্ষে যেই আপনার একটা মন্তব্য বা কথা গেল, সাথে সাথে একযোগে তারা মানে শুরু করে দেয়, এবং আপনি যে আইডিতে থেকে আপনাকে সমালোচনা করবে, খারাপ কথা বলবে এবং অশালীন বাক্য ব্যয় করবে, হ্যাঁ, ধর্মের তারা অনুসারী, কিন্তু মন্তব্যগুলি যা করে বাপরে বাপ, সেগুলি উচ্চারণও করা যায় না। এগুলি তো দেখছেনই, ওই যে শাহবাগে দেখেন নাই হিজাব পরা নারীরা কি সব স্লোগান দেয়। যাই হোক, সেগুলিতে যখন ক্লিক করবেন দেখবেন যে ওইগুলি কোনো রিয়েল আইডি না, অসংখ্য এরকম আইডি খুলে রাখছে। এটাকে বলা হয় বট আইডি। এটা ওই ডাকসু নির্বাচনের সময়ও দেখা গেছে, বারে বারেই আসে। এখন সম্ভবত সামনে সবচেয়ে বড় এক সংকট হলো এই বট আইডি। যাই হোক, তারা এটা দেখাচ্ছে যে মানে ভিডিওটা আমার ধারণা যে এটা পুরনো ভিডিও, কারণ আগে বিভিন্ন সময় বিএনপি চরমনাই পীরের দলের সঙ্গে, জামাতের সাথে, এর সাথে ওর সাথে, সবই আন্দোলনকারী দলগুলো তো এখন না হয় বিভক্তি। আগে তো সবাই সবার সাথে একজন এক পক্ষ আর এক পক্ষের অফিসে গেছে, এখনো যে যায় না তা না। তো ওইরকম একটা পুরনো ভিডিও দিয়ে তারা বোঝানোর চেষ্টা করতেছে এই যে ইসলামী আন্দোলন চলে গেল, মানে জোট থেকে চলে গেল, এটা কারণ কি? ওই যে দেখেন, ওই যে আইনির সাথে কিভাবে মোলাকাত করতেছে, তাদেরকে সাথে মানে করমর্দন করতেছে, শুভেচ্ছা বিনিময় করতেছে। এতে প্রমাণ হয় যে ইসলামী আন্দোলন ষড়যন্ত্র করছে। এখন দেখেন এটা কত বড় মূর্খতা। এইটাই যদি মানে পাবলিকলি প্রচার করে যে ইসলামী আন্দোলনের সাথে বিএনপির একটা মানে সংযোগ হয়ে গেছে, তাহলে তো মানুষ আরো করবে, বলবে যে না, তাহলে তো এটাই শক্তিশালী, তাহলে আমরা এর পক্ষে যাই। এটা তো বুমেরাং হলো। এই মুহূর্তে ইসলামী আন্দোলনকে যদি বিএনপির দিকে ঠেলে দেওয়া হয়, তাহলে তো জামাত ইসলাম উল্টা শক্তিহীন হবে। কারণ বিষয়টা তো এমন না যে বিএনপির একটা খুব খারাপ ভাবমূর্তি আছে। এটা যদি আওয়ামী লীগের নেতাদের সঙ্গে করাইতো, তাহলে বলতো ওই যে স্বৈরাচারের দোষরদের সাথে এদের একটা সংযোগ আছে, তাহলে হয়তো এমন একটা দলের সাথে তাদের দৃশ্যটা তারা মার্কেটে ছাড়ছে, যেটা আরো উল্টা হইলো, জামাতের উল্টার দিক হইলো। তার মানে এদের বেশ কিছু পদক্ষেপ এত বোকামি এবং মুখ থুবড়ে পড়ে। যেমন দেখেন, গণভোট বলো যে মানে নভেম্বরের মধ্যে না হইলে মানে হবে না, নির্বাচন হবে না। নির্বাচনে তারা এখন প্রার্থী আসন ভাগাভাগি নিয়ে ব্যস্ত এবং নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে। বলছে যে স্থানীয় সরকার আগে হবে, নইলে জাতীয় নির্বাচন হবে না। স্থানীয় সরকার নির্বাচন কোনটাই কিন্তু টিকতেছে না। এই যে ইসলামী আন্দোলনকে তারা নিয়ে জোট করতে গেল, আসন ভাগাভাগিতে হইল না। এখন হইল না কেন? এইটার জন্য তারা দায়ী করতেছে, মানে কেউ কেউ, জামাত করেনি, ওই ওদের মানে এই মূর্খ বাহিনী, এরা এখন করতেছে না, ওই যে দেখেন ওই এর সাথে সংযোগ আছে বিএনপির সাথে, সেই ভিডিওটা দেখায়। এটা তো বিএনপির শক্তি বাড়াচ্ছে, ইসলামী আন্দোলনের শক্তি বাড়াচ্ছে। মানুষ দেখে যে কোন দিকে হাওয়া, মানুষ তো সেই দিকেই যায়। তো এটা আরো উল্টা কাজ করলো। কিন্তু আপনার মন্তব্য চাই।
ভাই, বট বাহিনীর প্রতি অনুরোধ, দয়া করে মন্তব্য করেন, গালাগালি দিয়েন না। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।